নমস্কার বন্ধুরা, কৃষ্ণ রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আপনাদের সঙ্গে একটা চটপটা রেসিপি শেয়ার করব। তো তার জন্য আমার কিছু একদম টাটকা কচি কচি শশা লাগবে। তো শশা তুলতে চলে এসেছি জমিতে। এর আগে অনেক ধরনের সবজি তুলে আমি রান্নাবান্না করেছি বা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু শশাটা কখনো তোলা হয়নি। তো এত সুন্দর জমিতে এক কাকু শশা চাষ করেছেন আমাদের এখানেতে, মানে আমাদের এই কাছাকাছি, বাড়ির কাছাকাছি। কি বলবো, দেখলেই আপনাদের মানে খেতে ইচ্ছা করবে। একদম পুরো কচি কচি শশা, আর পুরো দেশি শশা। দেশি শশা কীরকম হয় সেটা আপনাদের দেখিয়ে দেবো। শশা কিন্তু দু রকমের হয়, একটা দেখবেন দেশি শশার কিন্তু টেস্ট সব থেকে বেশি। আর একটা হচ্ছে দেখবেন শশাগুলো একটুখানি হাইব্রিড টাইপের, তার গাগুলো খুব মানে তেলা ভাব, মানে একটু লাউয়ের মতো আর লম্বা লম্বা হয়। সেই শশাগুলো কিন্তু অতটা টেস্টি হয় না। আর দেশি শশাগুলো কিন্তু ভীষণ টেস্টি। আর কীভাবে চিনবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি, কারণ সেই ছোট্ট থেকে মামার বাড়িতে আমাদের শশা চাষ ছিল। আর ভোরবেলা উঠে শশা তুলতে যেতাম, বস্তা বস্তা শশা তুলে দিতাম মামাকে, দাদুকে বাজারে নিয়ে যেতেন। আর এই যে চলে এসেছি শশা জমিতে, একদম শশা জমির কাছে দাঁড়িয়ে আমি কথা বলছিলাম। শশা জমির একটা সমস্যা কি, মানে এই যে শশা গাছগুলো না খুব কাঁটা, সূক্ষ্ম সূক্ষ্ম কাঁটায় ভর্তি, পাতা থেকে ডাঁটা থেকে সব কাঁটায় ভর্তি। তো এই শশা জমিতে শশা তুলতে গেলে না খুব সাবধানে তুলতে হবে, নাহলে গাটা সব ছড়ে যায়। মাচার উপরেতে পুরো শশা গাছগুলো চারিয়ে গেছে, মানে মাচার উপরে করা হয়েছে। আর একটা হয়, সেটা হচ্ছে যে পুরো এরকম মাটিতে পড়ে যে হয় সেটাও হয়, কিন্তু এই মাচার উপরে যে শশাটা, এটা কিন্তু সব থেকে ভালোভাবে তোলা যায় বা দেখা যায়, শশাগুলো ভালো বাড়তেও পারে। আর যেটা মাটিতে পড়ে হয় সেগুলো হয়, কিন্তু ওটা কি বলবো, ওই কাদা টাদা লেগে যায়, মানে অসুবিধা হয়, খুঁজে খুঁজে তুলতে হয়। আর একটা আপনাদের জিনিস দেখায়, দেখুন এই যে ছোট ছোট হলুদ ফুলগুলো দেখছেন, এটা হচ্ছে শশা ফুল। আর এটা থেকেই কীরকম শশা ধরেছে দেখুন, এই ছোট্ট বড় একটা শশা, ডগেতে ফুলটা আছে, যে এরকমভাবে হয়। একটা সময় মামার বাড়িতে প্রচুর শশা চাষ হতো, এখনও হয়, এবছরও শশা লাগিয়েছে মামার বাড়িতে। আর মামার বাড়িতে কেন অনেকটা দূর, তো সেখানে তো যাওয়া সম্ভব নয় যে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তা এখানে এক কাকু করেছেন, তো ভাবলাম কাকুর জমি থেকে দুটো শশা নিই, আর নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি যে কীভাবে শশা চাষ হয়। আর তখন মামার সঙ্গে এই খুঁটি, এই যে বাঁশের খুঁটি আছে না, এগুলোকে পুঁতে মাচা করা হতো। যে সুতো, লাইলন সুতো হয়, সেই লাইলন সুতো দিয়ে মাচা করা হতো, আমিও করতাম, সবই জানি। তারপরে শশা গাছকে বেঁধে বেঁধে তোলা। শশা চাষ হচ্ছে একটা লোভনীয় চাষ। তো এটা কি বলো, মাঠে ঘাটের দিকে যখনই যাওয়া হয় না, মানে যে কেউ যদি কচি কচি শশা গাছে ঝোলে দেখতে পেলে দু চারটে ছিঁড়ে মানে খাবেই, মানে নিজেকে আটকে রাখা খুব মুশকিল। তো আমার মামার বাড়ির ওখানেতে মানে ছোটো থেকে দেখে আসছি, পুরো মাঠকে মাঠ শশা চাষ হয় সবার জমিতে, ওই জন্য কেউ কারোর জমিতে সেভাবে হাত দেয় না। কিন্তু আমরা শ্বশুরবাড়ি এলাকায় না, এখানেতে শশা চাষের পরিমাণটা একটু কম। এখানে ঝিঙে, পটল, তারপরে এই গরমের যে ওই আরও যেসব সবজিগুলো হয় সেই সবগুলো হয়, কিন্তু শশাটা খুব কমই হয়। তো পাশের বাড়ির কাকুই এই শশা চাষটা করেছেন, ওই জন্য ঘিরে টিরে সুন্দর করে রেখেছেন। সবসময় জমির কাছাকাছি একটু পাহারায় থাকেন, কে কখন আসবে দুটো ছিঁড়ে নিয়ে চলে যাবে, এরকম ব্যাপার। এবার কাউকে তো সবসময় না বলা যায় না, আর কেউ মানে বলার আগেই তার মনটা হয় কচি শশা দেখতে পাচ্ছি, একটা ছিঁড়ে নিই, মানে এরকম। আপনারাও যদি এরকম পাশ দিয়ে যান, আপনাদেরও মনে হবে যে একটা ছিঁড়ে খাই। এই দেখুন কচি শশা। আর এই কিছুক্ষণ আগেই না, মানে ভোরবেলা উঠে শশা টশা তোলা হয়েছে। এই সবে ফলন শুরু হয়েছে, হচ্ছে 20 কেজি 30 কেজি মানে এরকম হচ্ছে। তো এই সবে মানে 20 কেজি মতো শশা কাকু তুলে আর বাজারে নিয়ে গেলেন, দিয়ে আমাকে বললেন তুই যা আছে তুই দেখে শুনে তোল, আমি এখন চললাম বাজারে। ঠিক আছে। এই দেখুন, এই যে দেশি শশার গাছে দেখুন এরকম কাটা 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 কাটার মতো থাকবে, এটা হচ্ছে দেশি শশা। আর এই যে শশাটা দেখছেন, এই যে পুরো পেকে গেছে, এগুলো বীজ রাখা হয়েছে। সামনে বছর যাতে শশা চাষ করা হয়, এই দানা থেকে আবার চাষ করা হবে, এগুলো বীজ রাখা হয়। এতক্ষণে একটা আবার বড় সাইজের পেয়েছি, দেখে মনে হয় পাকা, কিন্তু পাকা নেই, দেখে কত বড় হয়ে গেছে। কি ভালো কোমরের ব্যায়াম হচ্ছে আজকে আমার।
অনেক ঘুরে ঘুরে, যেহেতু ভোরবেলা শশা তোলা হয়ে গেছে তাই অনেক ঘুরে ঘুরে এই যে এইগুলো পেয়েছি। আর এর থেকে যে সব থেকে ছোটো কচি কচি সেগুলো আর নিচ্ছি না, একটু যেগুলো নেওয়ার মতো সেগুলো নিয়েছি, এগুলোতেই আমার হয়ে যাবে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আলু কাবলি রেসিপি। ওই দেখুন শিব আমার পরম আমার সঙ্গে চলে এসেছে। শিব চলে চলে চলে, আলু কাবলি খাবি তো? বাপরে হাতগুলো কি করছে পাম তোর হাতটা দেখি। দুজনে বেশ করে তখন থেকে এসে মাঠেতে ধুলো খাটছে। বর্ণিতাও আসছে, মাও আসবেন, আর তার সাথে পলি আসছে, মানে সবাই মিলে বসে একদম জমিয়ে আলু কাবলি খাওয়া হবে। তো ততক্ষণ আমার এই পুচকে দুটোকে নিয়ে শুরু করে দিই, মানে অনেক কিছু প্রিপারেশন আছে, সেগুলো আগে সব জোগাড়জাতগুলো করি, তারপর ওরা আসুক। এখন প্রায় 4টে বাজে, আর মাঠের ধারেতে গাছের ছায়াতে বসে বসে আমাদের আলু কাবলি খাওয়া চলবে। আর আজকে কিন্তু অতটা গরম না, তার সঙ্গে কিন্তু একটুখানি ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে আজকে সকাল থেকে। আর শিব ঢকঢক ঢকঢক করে জল খাচ্ছে। ও জল খেয়ে তো পেট ভরে ফেললি, আলু কাবলি খাবি কি করে? হ্যাঁ কে এটা, কে, ওর নাম কি? তুই এতটা খেলি আর আমি এতটা খেলাম। পদাদা, শিবমের পদাদা ওটা। আমার তো দে, আমাতে দে, আমাতে দে, আমাতে দে, ভালো তো দেওয়ার। হ্যাঁ অনেক ভালো। কত সুন্দর এটা। শিবম তাড়াতাড়ি শেষ করে ফেললো তো, একটু নিবি না? মনে হচ্ছে একটু নিবি, মনটা বলছে। পদাদা আস্তে আস্তে করে খাচ্ছে। এই শিবমের দুটো দাঁত হয়েছে দেখ, পড়ো পড়ো দেখ, শিবমের দুটো দাঁত হয়েছে। না দেখি না, এই দোনো দিয়ে, এই দোনো দিয়ে। এটা শিবমের পদাদা, পরম দাদা বলতে পারে না, পদাদা বলে। চুপ করে বস দুজনে, যে যতক্ষণ চুপ করে থাকবে তাকে তত বেশি আলু কাবলি দেবো, ঠিক আছে? তো আম দাদা দেখ। হ্যাঁ অনেক একটা ছোট আছে, অনেক আম রে, পারবি না কি? না মোচা ঝড়ে এনে তুলাবো, ঠিক আছে গুরুবি। আমি একটু আমি পাচ্ছি না। হ্যাঁ এটা তো অনেক উঁচুতে আছে, কি করে পারতে পারবি? দাদা তুই তো আম হাত দিয়ে দিচ্ছিস, সেটা আনছিস কেন? শিবম পরম এদিকে পালিয়ে আয়। বাপরে, বললি না যে মোচা ঝড়েলে আম কুড়োবো, আবার এখন তো হাত দেয়। ঝড়েতে আম কুড়োতে হয়, তবেই তো মজা। চলে ঝড়ে আম তুলাবো। হ্যাঁ তবে ঝড়ে মোচা কুড়াবে। আচ্ছা মোচা কুড়োবো, ঠিক আছে। এটা হাওয়া দিচ্ছে, ঝড় এখন আরো জোরে হবে। দাদু বল। কে দাদু? কি বলছে? দাদু 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 ঝড়। এরপরে যে ঝড়টা আসবে সেটা নাম দেবো দাদু ঝড়। এই ধনে পাতাটা এমন ঝাঁজ, আবার খেয়ে নিতে ইচ্ছা করছে। হ্যাঁ এমন এমন গন্ধ। তাই? তোর এমনি কাঁচাই খেতে ভালো লাগে? এত ফাটানি, এমন এমন গন্ধ ভালো খেতে লাগে। ধনে পাতার গন্ধটা এত সুন্দর, গরমের এমনি খেতে ভালো লাগে। আর শিবমের কি খেতে ভালো লাগে? এগুলোর মধ্যে কাঁচা কোনটা খেতে ভালো লাগে বল? কাঁচা? হ্যাঁ বল টমেটো। না দাঁড়া, ওকে বলতে দে ওর পছন্দ কোনটা। এইটা। এটা কি, এটা কি নাম? গাজর। হ্যাঁ শিবম ভালো জিনিসটাই খায়, আর পরমও ভালো জিনিস খায়। আর বর্ণিতার কোনটা পছন্দ? আমিও শসা চাই। শসা। পেঁয়াজ? বর্ণিতা দিদি পেঁয়াজ, আমি শসা, আর আমি ধনে পাতা। ও আর লঙ্কাটা? লঙ্কাটা কে কে খাবে? আমি নয়। কার তাহলে খেতে ভালো লাগে লঙ্কাটা? আমি না, আমি টমেটো খাই। টমেটো 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 আরেকবার বল। টমেটো টমেটো। পরমদের রেজাল্ট বেরিয়েছে? তোদের রেজাল্ট বেরিয়েছে স্কুলে? শিবম তাহলে এবার হচ্ছে
সপ্তম হয়েছে স্কুলেতে, শিবম তাহলে আমাদের সবাইকে মিষ্টি খাওয়াবে তো? 1 থেকে 10-এর মধ্যে আছে। শিবম কি মিথ্যে খাওয়াবি না? মাস্টার হয়েছিল শিবম। কি শিবম একদিন মাস্টার হয়েছিল। হ্যাঁ, দিয়ে কাকে পড়াচ্ছিল? হ্যাঁ, সবাইকে পড়াচ্ছিল ছুটির সময়। হ্যাঁ, কি পড়াচ্ছিল শিবম, একটু বল আমাকে। আমি পড়াই না তো। তাহলে কে পড়ায়? এ পড়াছিল। ওই আমি ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছিল। আমি তো বাংলা মিডিয়াম যাই। আর এই তো তাতেই তুই তো অনেক দূরে স্কুলে। দুজনে কি করছে দেখ মারপিট। শিবম এখন পদাটাকে পেলে প্রচুর কথা বলে, ইয়ার্কি কোচিনি করে বিরাট। হ্যাঁ, মামার বাড়ি গেছিল পরম কদিন। হ্যাঁ, আমি কার সাথে খেলবো আগে বলো? হ্যাঁ, যেই বলছি যে একটু বাইরে দিকে বেরোতে পারছি না, খেল না। পাড়ার তো কত ছেলে, কাউকে পছন্দ না। পাড়ার অর্ণব আছে, তারপর লজেন আছে। লজেন, একটা ছেলের নাম লজেন। বললো লজেনের সাথে খেল না, লজেন আমার সাথে পড়ে। এইটা এরকম নিবি, নিয়ে আউট। আমারই চেটে যাচ্ছে। আমি তো কাটবো। আমি করেছি নি তাহলে। বাচ্চারা ওদিকে খেলাধুলা করছে, ওরা এক কাজে চুপ করে বসে থাকতে চাইছে না, তো ততক্ষণ আমি মাখামাখিটা করিনি, তারপর ওদেরকে ডাকবো। শসা, গাজর, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি ভুজিয়া, ঝুরি ভাজা, আমাদের এখানে এটা ঝুরি ভাজা বলে। লবণ নিয়েছি, ভাজা মশলা, আর এদিকে তেঁতুলটা ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে আছে সিদ্ধ আলু আর 2 ধরনের, এখানে কাঁচা ছোলা আর হচ্ছে একটা সিদ্ধ মটর। কিরে, খেলা হলো? হ্যাঁ, হয়ে গেছে। এবার বস চুপ করে, এবার আমি মাখবো কিন্তু, তারপর সবাইকে দেবো। বর্ণিতা দিদি কেন আসে না? বর্ণিতা দিদি একটুখানি দরকারে গেছে, চলে আসবে আবার একটু। কেন? জল আনতে গেছে। তোরা খেলাধুলা করছিস, বলছে ভাইদের জল তেষ্টা পেয়ে যাবে, তাহলে নিয়ে আসি। আলুর মধ্যে 2 রকমের কড়াই দিয়ে দিয়েছি, টমেটো কুচি, কাঁচা লঙ্কাটা এখন দেবো না, কারণ বাচ্চাগুলোকে দিয়ে তারপর দেবো। গাজর কুচি, কেউ যদি আলু কাবলিতে গাজর কুচিটা না দিতে চান দেবেন না, একটু দিই। শসা, একটু ধনেপাতা কুচি। পরম আবার বলেছে ধনেপাতার গন্ধটা দারুণ লাগে। পরম, তাই তো? লবণ, লবণ চিনির মতন। আমার খেয়ে নিতে ইচ্ছে করছে চিনি ভেবে। চিনি ভেবে? সে কি রে। এবার ভাজা মশলা, গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, অল্প একটু দিয়ে দিলাম। একটু পাতিলেবুর রস দেবো। তেতুন গোনা তো দিন বেশি। আমি এত জাদু কেন? কে লুকিয়ে লুকিয়ে গাজর খাচ্ছে? আমি একটা খেয়েছি, অত খাই না। এইখানটা ফাটা বনে এরম বনছে। একটা খেয়েছিস? পুরো মাখা কমপ্লিট হয়ে গেছে, এবারে একে একে দিয়ে দিই সবাইকে হাতে হাতে। আগে ফুচকাগুলোকে দিই, তারপরেতে লঙ্কা দেবো। এতে লঙ্কা দেবো? পরম না, দেবো না? আমাতেও নয়। পদাদাকে দিয়ে আগে স্টার্ট করি। ধরো, হালকা ধরে যাও। সামনে 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 রাখা যাবে না? হাতে রেখে খেতে পারবি? ঠিক আছে, হাতে রেখে খেতে পারবি। ধর হাতে ভালো করে। এ বাবা, শিবম তো পরমের সঙ্গে হামলা করছে। এই তো আমাদের শিবকেও তো দেবো। হ্যাঁ, চামচ দিয়ে তো, 4 চামচ। কিসের চামচ? মাদিম, শিবম কিসের চামচ বলবি? দা জানি না। তাল পাতার চামচ। জানি না চামচ। জানি না চামচ, তাল পাতার চামচ। তাল। কিসের চামচ? পরম ধরো। যার আগে শেষ হয়ে যাবে সে বলবি, আবার দেবো, ঠিক আছে? বলি
আমি খাবি না। মগের যে চামচ করা হয় যে চামচ। কি আলু খাবো না? আমি খাবি না। বাবা কত ব্যবস্থা। নাও শিব। আর দেবো? একটু একটু আমার ভালো লেগেছে। একটু দিই। আমারও তো ভালো লেগেছে। একদম অল্প মশলা দিয়ে হালকা করে বানিয়েছি, বাচ্চারা তো একদম মজা করে খাচ্ছে। শুধু বাচ্চারা বুড়োরাও খুব ভালো। এই কলা পাতা তাল পাতা চামচ কি না, তুমি আমাকে সেই ছোটবেলাকার কথা মনে পড়িয়ে দিলে গো। ছোটবেলা তখন কলা পাতায় ঘুগনি দিত, এরকম খেতাম। আর তাল পাতার চামচ দের একটু শেষ হয়ে গেছে আমার। বলবি তো, তো অপেক্ষা করছে। এ পাতা বাড়া একটু মানে একটু নয়, অনেক চাই। হ্যাঁ অনেকটাই দেবো। চামচ আর একটু না, ঠিক আছে। ঝুড়ি ভাজা ছড়িয়ে দিয়ে একটু, আর লঙ্কা লঙ্কা কুচো না, তোকে আর মাকে দিয়ে দিয়েছি। দু ছেলে লঙ্কা কুচো না খাচ্ছে। পাতা উল্টে দেখাচ্ছিস। কড়াইগুলো পড়ছে না। আর একটুখানি নে, সবাই এখনো খাচ্ছে, তুই একটু নে। তেমন এই তো অল্প। সব খাও, এর মধ্যে যা যা দেওয়া আছে সব কিছু শরীরে উপকার। খাও, টমেটো ফমেটো সমস্ত কিছু ভালো জিনিস খাও। দোকানেতে আরও অনেক কিছু মশলা দিয়ে বেশ স্পাইসি করে, মানে একদম পুরো সেই একটু ওই কালো কালো ভাব হয়ে যায়, মানে আলু কাবলির কালারটা। তো আমার একদম হালকা আছে, মানে সমস্ত সবজি টবজি সব বোঝা যাচ্ছে। আমি হালকা করেই বানিয়েছি, মানে এখন তো প্রচণ্ড গরম চলছে না, যার জন্য বাচ্চারাও খাচ্ছে, একটু হালকা হালকা করেই বানিয়েছি। খুব বেশি মশলা আমি এত ব্যবহার করিনি। তো আপনারা চাইলে এতে আর একটুখানি ওই যে চাট মশলা হয় না, একটু চাট মশলাও দিতে পারেন। আমি বাড়ির তৈরি ভাজা মশলা ব্যবহার করেছি। আমরা যে বসে আছি পুরো মাঠের মাঝখানে, চারিদিকে মাঠ। বাচ্চাদেরকে নিয়ে এই যে ছোট উদ্যোগ, আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নেক্সট ভিডিওতে অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা। চলে যাবে।